ওনাদের বাড়ি কোথায় জানেন? ওনাদের বাড়ি তো আমি জানি না, তবে কুসুমগ্রাম শুনেছিলাম, কনফার্ম খবর কি করতেন ওনারা? তাও জানি না। ব্যবসা শুনেছিলাম, সেটাও জানি, ব্যবসাটা শুনেছি, এবার কে জিজ্ঞেস করতে বলি তো আপনাদের কিসের ব্যবসা, কি রকম, কোথায় ব্যবসা করতেন, কি ব্যবসা করতেন? হাওড়াতে শুনেছি। কিভাবে জানলেন, কিভাবে দেখলেন ওনাদের? ওনারা কতদিন আগে এসেছিল, তখন কিভাবে দেখলেন? আর এই ভোটের রেজাল্ট পরই ওনারা এসেছিলেন, আলিদা নিয়ে এসেছিলেন, আলিদা বোধহয় রেকমেন্ড করেছিলেন এখানটা থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, রেকমেন্ড ভোটের পরে নিয়ে এসেছিলেন, ভোটের পরে এসেছিলেন, শুনেছিলাম হাওড়া থেকে এসেছেন। এবার যেদিন এসছেন তার পরের দিনই ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করেছিল। এবার অ্যাক্সিডেন্ট করাতে আমরা অনেকজন মিলিয়ে ওকে হেল্প করতে গিয়েছিলাম, ছেলে দুটোকে। ওর বাবা ইয়েতে নিয়ে গেল, বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গেছিলাম জানি না, বললো বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে। তো ডেট ফেট তো আর মনে নেই, ওই মানে ভোটের রেজাল্ট বেরোনোর পরই হয়েছিল এটা। এই যে ঘটনা ঘটলো, এই ধরনের জঙ্গি আপনাদের ফ্ল্যাটে পাওয়া গেলে কি বলবেন আপনারা এখানে? আমি বলবো প্রশাসনের তরফ থেকে আরও তৎ করা হওয়া দরকার। এটা তো আমরা উড়ে যেতাম তো, খাগড়াগড়ের মতো কেস হয়ে গেলে তো খুব মুশকিল ছিল। আমাদের তো একদম মানে মধ্যবিত্ত জীবন, এখানে তো আর এই সমস্ত কোনো প্রয়োজনই নেই। কজন ছিল ভাড়া? 5 জন। 5 জন ভাড়া ছিল। কজন কে 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 কতদিন ধরে আছে? আমি যা জানতাম স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, কাল পুলিশ এসেছিল। অলভুরে এসেছিল, তারপর কি ধরে নিয়ে গেল কখন এখান থেকে? ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন, গাড়িতে তুলেছেন। তারপরে কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এখান থেকে, সেটা মানে জঙ্গি, ইনি কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের সাথে ইনি যুক্ত ছিলেন। তো সেটা তো আমিও শুনে এখন আশ্চর্য হয়েছি, কিন্তু আমি তাকে প্রেডিক্ট করবো কি করে যে জঙ্গি সংগঠনের নেতা বা যাই হোক, বুঝতে পারলেন? আমি কি করে প্রেডিক্ট করবো? আমার সেটা করার ক্ষমতা নেই। সে এমন ছেলেও তো আছে, আমার মেয়েও তো আছে। আমার মেয়ে কি করছে বাইরে, তা আমি কি জানতে পারবো? এরকম ধরনের জঙ্গি ধরা পড়েছে। আচ্ছা, এটাই নিউজ। এবং জঙ্গি ধরা পড়া মানে বুঝতে পারছেন যে আমরা একটা আতঙ্কিত, আমরা রীতিমতো একটা ভয়ে আছি, কারণ হচ্ছে এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, তো চুরি তো ঘটনা ঘটে, কিন্তু এরকম জঙ্গি হানা, এটা সত্যি করে একটা মানে ভয়াবহ ব্যাপার। কারণ এখানে 2টো স্কুল আছে, স্কুলের মধ্যে একটা স্কুলেতে আমার মেয়ে পড়ে, এখানে স্বাস্থ্য আপনার নার্সিংহোম আছে। তো যে সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বদাই যাই, জঙ্গি মানে যে কোনো সময় তো বিস্ফোরণ ঘটাতে পারে, তো যে কোনো সময় আমরা তো ফিনিশ হয়ে যেতে পারি। খুবই চিন্তিত, এটা তো আমরা হাজারবার বলবো। আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, কি করা উচিত? ভালো স্টেপ নেওয়া উচিত, যাতে এরপর ভবিষ্যতে না হয়। ভাড়া সিস্টেম যে 2-3 জন লোক আছে, ওরা ভাড়াটে নিয়ে আসে। আচ্ছা। আর বাড়ি মালিক ওদেরকেই ইয়ে করে নম্বর দিয়ে, আচ্ছা। ও দুদিক থেকে কমিশন নেয়। আমাদের ডিউটি হচ্ছে যে বললাম আমরা সকাল রেনেসা অফিস থেকে কি কেউ এসেছিল এখানে? না, আমার না নজরের সামনে কেউ আসেনি। আইন প্রশাসন থেকে কেউ এসেছিল? থানা পুলিশ? ওটা আমার আজকে সকালে কেউ আসেনি, আমি যখন এসেছি। রেনেসার মতো জায়গায় বারবার চুরির ঘটনা, জঙ্গি হানা, গুলি চালানোর ঘটনা, বিভিন্ন ঘটনা দেখছি, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, এগুলো আমরা কিছু বলবো, সবসময় আমাদের একটা ডিউটি থাকে না। যেমন কথা হলো যে ঘটনা বলছেন, দেখা যাচ্ছে আমার সেই সময় ডিউটি নেই। ধরুন আজকে কার ডিউটি ছিল ওইখানে? আজকে আমার ডিউটি আছে। গতকালকে অন্যজনের ছিল, আমরা রোটেশনে করি, তো সে আবার অন্য জায়গায় ডিউটি করছে। ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত, এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে। আপনি কালকে শুনবেন, আবার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন।